ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, যে যেখানে আছো ঈশ্বরের কৃপা তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, এদিকে দেখো সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়া মানে মেয়েদের যুদ্ধ শুরু। আর কী বলো তো, এদিকে আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। কী বল, এইদিকে দেখো সব কিছু আমি সরিয়ে সরিয়েই ঝাঁটা দিই, তোমরা অবশ্যই তোমরা দেখেছো বা জানো। ঠিক আছে, রোজ দিনকার মতো আজও লেগে গেছি সেইভাবেই আমি কাজ করতে। আর দেখো এদিকে সামনে যে কলমি শাকগুলো রয়েছে, আমি যেন ফ্রিজের মধ্যে রাখতেই ভুলে গেছি। কী বলো তো, জিনিসকে কিনেও নষ্ট করে দিচ্ছি আমি, এমন ভুলে গেছিলাম জানো তো। আর দেখো এদিকে ঝাঁট দিতে যেতে আমি সামনের গেটটাও চলে এসেছি, এখানটাও আমি ঝাঁটটা দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কলপারে কতগুলো আমার বাসন জমেছে। এদিকে আমি ঝাড়ুটা লাগিয়ে নিই, তারপর না আমি বাসনগুলো ধুয়ে নেবো। আমি তো জানো আগে আমি ঝাড়ু লাগাই, তারপর আমি বাসনটা মাজি। তোমরা সবাই জানো বা সবাই দেখেছো। ঠিক আছে, যে যে আমার ভিডিওটা দেখো তোমরা অবশ্যই তোমরা জানো যে আমি এইভাবেই কাজগুলো করি। আর দেখো কথা বলতে বলতে ঝাঁটটা প্রায় আমার ঘরের মধ্যে দেয়া শেষ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বাইরে গলিগুলো, রান্নাঘরের পিছনটা। এবার আমি ওদিকটাও আমি ঝাড়ুটা দিয়ে দেবো। আর জানো তো, আমার একটা ঝাঁটা ছিল দেখেছো, কত ছোট ঝাঁটা না, ওটা আমি ঝাঁট দিতাম। কি বলো তো, গাছ থেকে একটা পাতা কুড়িয়েছিলাম, জানি ঝাঁটা চেঁচে নেবো, আর বৃষ্টির জল পেয়ে জানো তো খারাপ হয়ে গেছে। আবার পাশের বাড়ি যার কাছ থেকে আবার 500 কিনে নিয়ে এলাম, নিয়ে এসে ঝাঁটা বেঁধে ঝাঁট দিচ্ছি। আর দেখো এদিকটা আমি রান্না চালার দিকে চলে এসেছি, এখানেও আমার ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আমাকে জানো তো বেশ কিছুটা, জানো তো অনেকটাই আমাকে ঝাঁট দিতে হয়, অনেকটাই। কেননা গাছের পাতা আরে পড়ে তো, যার জন্য ঝাঁট দিতে হয়। আর বাকুল থাকলে পারে তো দিতেই হবে, ঠিক না, দিতে হয়। আর দেখতে পাচ্ছ এদিকে এতটাই মশা থাকে, যার জন্য সবসময় গায়ে চাপা দিয়েই থাকতে হবে, না প্রচণ্ড মশা হয় ওদিকটাতে। আর দেখো আমি ওদিকে পুরোটাই ঝাঁট দিয়ে চলে এসেছি। এসে দেখো যেমন আমার কাজ হয়েছে বাসন মাজা, আমি এবার বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর কি বলো তো, দুটো কড়া বেরিয়েছিল। দুটো কড়া বেরোনোর কী কারণ জানো তো, রাত্রিবেলা বানিয়েছিলাম মশলা কুলচা, যার জন্য আমার দুটো কড়া তো বেরিয়ে গেছে। এবার দেখ আমি বাসনগুলোকে সব আমি মেজে নেবো এক এক করে। বেশ বেলা হয়ে গেছে আজকে, জানো তো একটু ঘুম থেকে উঠতে একটু বেলা করে ফেলেছি, শরীরটা বেশ দিচ্ছিল না গো। তোমরা দেখেছো যে এরকম আমি সেই আমাদের এখানে এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম, সেই জন্য না একটু বেলা হয়ে গেছিলো, যে মানে উঠতে পারছি না, কষ্ট হচ্ছিলো। আমি না কোথাও যদি বেরোই এরকম আমার কষ্ট হয় জানো তো, সেই জন্য আমি কোথাও বেরোইনি গো। যেমনই হোক আমি বাড়ির মধ্যেই সবসময় থাকি, কষ্ট হয় কোথাও যেতে গেলে, যার জন্য মাথাটা বেশ আমার ধরে, মানে ঘাট থেকে মাথা পর্যন্ত আমার প্রচণ্ড ব্যথা করে। সেই জন্য আমার কোথাও আমি যাওয়াটা আমার চলেই না, বা আমি যেতে পারি না শখ করলেও। আর দেখো কথা বলতে বলতে বাসন কটাকে আমি মেজে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কলপাটটাকেও একটু ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখানে আছো তোমরা আমার কি করবে, ভিডিওটা দেখার চেষ্টা করবে বা দেখবে, তোমরা স্কিপ করে কেউ এড়িয়ে যাবে না, আমার পাশে থেকো, আমি এইটাই তোমাদের কাছে চাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দেখো বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে কলপাটটাও ঝাঁট দিয়ে দিয়েছি। এবার আমি এসে গেছি বাসি জামা কাপড় কটাকে ধুয়ে নিয়েছি, এবার মিলে দেবো। কালকে যেন এইটা পরে ভিডিও বানিয়েছিলাম বিকালে, যার জন্য একটু বৃষ্টি হচ্ছে তো, মাঝে মাঝে বৃষ্টি হয়, বিকালের দিকে হচ্ছে, দুপুরের দিকে হচ্ছে, যখন খুশি হচ্ছে, যখনই সময় পাচ্ছি, কত কষ্ট করে না ভিডিও বানাতে হচ্ছে জানো। সেই জন্য একটু ভিজে গেছিলাম, সেই জন্য জামা কাপড়টা আবার ধুয়ে দিলাম। দেখেছো বন্ধুরা, আমি ছাদের মধ্যে দেখো বাগান করেছি, দেখেছো, দেখো ছাদের মধ্যে এমন ভগবানের সৃষ্টি, দেখো টাইম বাই টাইমেই হবে, ঠিক না। এটা 9টা মণি, এটা 10টা মণি, তারপরে এই 8টা মণি, সব মণি মণি দিয়ে, জানো তো। এটা হচ্ছে পুদিনা, পুদিনাটা জানো তো ওখানে স্ট্যান্ডে বসিয়েছিলাম, যেন সেই পোকায় খা হয়ে গেছিলো, যা রোদ্দুরে আসতে বা বৃষ্টি পড়তে এখন পোকাগুলো ছেড়ে গেছে। আর এইটা কি ফুল গাছ জানো তো, এটা পেঁয়াজি ফুল গাছ, পেঁয়াজ যে আমরা পেঁয়াজ খাই সেটা নয়, এর এক ধরনের পেঁয়াজি ফুল গাছ।
এইটা, এটা টাইম লাগবে হতে। আর এগুলো সবই টাইম ফুল গাছ, সবই প্রায় টাইমারি ফুল গাছ সবই। আর যেখানে যাই জানি তো বন্ধুরা, আমি যেখানে যাই না কেন আমি ফুলের সন্ধান করি, ফুল গাছের সন্ধান করি, যে কোথা থেকে একটা ফুল গাছ পাবো। হ্যাঁ, যেখানে যাই। আর দেখো না, সেই চোখে ডাক্তার দেখাতে গেছিলাম হসপিটালে, সেখান থেকে জানো এই গাছটা নিয়ে এসেছি। এই গাছটা সেখান থেকে এনেছি। এটা জানো তো লতানো হবে, হ্যাঁ, এটা লতানো প্রচুর বন হয়ে যায়। ওই জন্য ভাবছি কি, যে যেমন একটা বড় ছড়ার মধ্যে দেবো, অল্প করে যেমন চারাবে, মানে ডগ যখনই চারাবে তখন ভাবছি কেটে দেবো, তাহলে বেশি আর চারাবে না, এটা লতানো হয়। আর এটা দেখতে হচ্ছে অদ্ভুত এক অ্যালামুন্ডা, এর নামটা হচ্ছে অ্যালামুন্ডা। তোরা দাদা ভাই আবার ফেমাস, মানে খুব ভালো লাগে তাকে এই ফুল গাছটা, এই ফুলটা জানো তো খুব ভালোবাসে, যে ফুলটা আমাকে খুব দারুণ সুন্দর দেখায়। আচ্ছা চলো বন্ধু, যখন এই টাইমে ফুটবে না তোমাদেরকে আবার দেখাবো, হ্যাঁ, যে আমার ছাদের বাগানটা তোমাদের কেমন দেখায়। ঠিক আছে, চলো বাকি কাজটা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদের আমার ফুলের বাগানটা ভালো লেগেছে বলো। আর দেখো, আমি বালতি করে যেমন জল নিয়ে একটা কাপড় ছেঁড়া করে আমি রান্নাঘর ঠাকুরঘরটাকে মুছে নেবো। আর মেঘলা মেঘলা কখনো হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে। বর্ষাকাল গো, আমরা তো সবাই জানি, কখনো মেঘ হবে কখনো রোদ্দুর হবে, এইভাবেই কেটে যাবে মাসখানেক, ঠিক না? আর দেখো এদিকে বালতি করে জল নিয়ে আমি এসে গেছি ঠাকুরঘরটাকে আমি মুছে নিতে। আর আমার যে ঠাকুরঘরে কেন যত পিঁপড়ে হয় জানি না গো বন্ধুরা, প্রচণ্ড পিঁপড়ে হয় জানো তো, কী যে কারণে হয় বুঝতে পারি না। কিন্তু বাতাসার মধ্যে পিঁপড়ে হবে না, নকুলদানার মধ্যে পিঁপড়ে হবে না জানো তো, হবে শুধু দেয়ালে দেয়ালে গায়ে গায়ে জানো তো পিঁপড়েটা হয়। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি ঠাকুরের কাজটা মুছে দিয়েছি, আর এদিকে আমি বাটটাও মুছে নিয়েছি। আমি এইভাবে জানো তো প্রতিদিনে দালানটাও মুছবো আমি ঠাকুরের, আর এখানে চৌকাঠের কাজটাও আমি এইভাবে মুছে নিয়ে এবার ওই জলটার মধ্যেই কাপড়টাকে আমি ধুয়ে মিলে দেবো, আর ওই জলটার মধ্যে আমি বাসন কটাকে আমি ধুয়ে নেবো। এমনি আবার যখন আমি সেবা দেবো তখন দুবারা আবার ধুয়ে নেবো জানো তো। তোমরা ভেবো না যে ওই জলটা ধুয়েই আমি রেখে দিই, জানো। দেখেছো আজ একটু পরিষ্কার লাগছে মেঘটা, না? আর দেখো ওই বালতির মধ্যে আমি বাসনগুলোকে ধুয়ে উপর করে রেখে দিলাম, আর বাকি আবার এক বালতি জল নিয়ে আমি তুলসী মঞ্চটা ধুয়ে নেব। তুলসী মঞ্চটা আমি জল দিয়ে ধুয়ে নেব। সকালবেলা জানো তো কাজটা এত কাজ করতে হয় সারা দিনটাই। আর এদিকে দেখো তুলসী তলাটা জল দিয়ে বেশ তুলসী পাতাগুলো ঝরে পড়ে জানো তো, ওইগুলো আমার ছাদের মধ্যে থাকলে পায়ে মারা হবে, সেই জন্য কী করি আমি জোড়ো করে প্রতিদিন আবার ফেলে দিই জানো তো, ফেলে দিই নাহলে পায়ের মধ্যে মারা হয়ে যায়। বন্ধুরা, ঠাকুরতলা পোছা দিয়ে জল দিয়ে এসে গেছি চা বানাতে। সকালবেলা একটু চা না হলে ঠিক মাথাটা ছাড়ে না বলো গো। একটু চা বানিয়ে খেলে পারে মনে হয় যেন একটু স্বস্তি বোধ আসে, ঠিক না? লিকার চা বানিয়ে নিচ্ছি জানো তো, লেবু দিয়ে লিকার চা। গরমকালে জানো তো আমাদের বাড়িতে লেবু দিয়ে লিকার চাটাই আমরা পছন্দ করি, ভালো লাগে। আমার লেবু চা বেনে গেছে, এবার আমি ছেঁকে নেবো। একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি চাটাকে ছেঁকে নেব। সকাল সকালে একটু লেবু চা নাহলে জমে না জানো তো বন্ধুরা, যেহেতু গরমকাল একটু লেবু চা হলেই ভালো লাগে। এদিকে জানো তো মোটামুটি সকালে কাজ সেরেছি, সবটা সম্পূর্ণভাবে সারতে পারি না জানো তো। ভাবলাম না একটু সকালে যেমন একটু চা খাওয়ার একটু চাটা খেয়ে নিই, তারপরে না বাকি কাজগুলো সারা যাবে, ঠিক না? চলো তিনজনের জন্য চা ছেঁকে নিচ্ছি। এই স্টিলের কাপটা জানো তো আমার জন্য, স্টিলের কাপেতেই আমি চা খেতে ভালোবাসি। আর এই দুটো কাপ দেখতে পাচ্ছ সৌমিলি আর সায়নের, ওরা একটু চার পরিমাণটা কমই খায়, আমি জানো তো 1 কাপ বেশিই খাই। দেখতে পাচ্ছ আমার পরিমাণটা সবার থেকে একটু বেশি না, আমি স্টিলের কাপটা চা খাই বললাম ওই যে। আর সায়ন সৌমিলি আর চা খেয়ে নাও। এটা লেবু চা খেতে কেমন লাগে বাবা? ভালো লাগে।
সায়ন আর চা খেয়ে নাও বাবা। চলো বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিয়ে আসছি। এই চা বানিয়ে খেয়ে নিয়ে এবার লেগে গেছি আমি বাড়ির ভেতরে কাজ করতে। এদিকে আমি বিছানাও তুলে নিয়েছি, আর এদিকে আমি ঘরের মধ্যে আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এবার আমি এসে গেছি দালানটার মধ্যে ঝাড়ু পোছা করতে। আর জানো তো ওইখানটা আমাদের মিটার আছে, জানো ওইখানে বেশ জানো এত মানে মাকড়সাগুলো বিরক্ত করে না, বেশ কিছুটা জায়গা না সারাক্ষণে ফাঁদ করে বা জাল বুনে মাকড়সাতে। সেই জন্য রোজ দিনকার ঝাড়ু দেওয়ার মতো ওখানটা একটুখানি ঝেড়ে দিই। আর দেখো এদিকে যেমন চেয়ার টেবিল সরিয়ে সরিয়ে আমার ঝাড়ু লাগানো দেখেছো তোমরা, আমি রোজ দিনকার ওইভাবেই আমি ঝাড়ুটা লাগিয়ে নেবো। এবার ঝাড়ু পোছা হয়ে গেলে যে যেখানে যেখানে থাকে তাকে সেখানে আমি রেখে দেবো। এদিকে দেখো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে, আর আমি পোছা লাগাতেও শুরু করে দিয়েছি। ওই যে বললাম সরিয়ে সরিয়ে আমি ঝাড়ুটা লাগাই বা পোছা লাগাই, লাগিয়ে নেবো। আবার যা পোছাটা দেওয়া হয়ে যাবে সেখানটায় আমি গুছিয়ে রেখে দেবো যে যেখানে থাকে। আর আমি কি বলো তো, এই যে লাঠি দিয়ে যে পোছাটা দেওয়া হয় না, আমার না ঠিক ভালো লাগে না। কেন বলো তো, সে ঘোঁচগুলো থাকে না, মনে হয় যেন পোছা দেওয়াই হয়নি বা নোংরা যেখানে থাকে সেখানেই থাকে। আমার যেন মনটার মধ্যে এটা হয়, হাতে করে দিলে পারে মনে হয় যেন পরিষ্কার করে পোছাটা দেওয়া হলো। আমার যেন মনের মধ্যে হয় যেন তো বেশ ভালো লাগে না বেশ। এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি, আর এদিকে আমি পোছাটাও লাগিয়ে নিয়েছি। কেন বলো তো, বর্ষাকাল তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর অত্যাধিক গরম, আমার একটু হাওয়াও লেগে যাবে, সেই জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ সব সরিয়ে সরিয়ে আমি রেখেছিলাম ঝাড় দেওয়ার সময়, পোছা দেওয়ার সময়, আবার যে যেখানে থাকে তাকে সেখানের মধ্যে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো টুলটাকেও আমি সরিয়ে সরিয়ে নিয়ে আসছি, ওটাকেও আমি পোছা দিয়ে যে জায়গা থাকে সেখানে আমি রেখে দেবো। শুধু কাজ নয় বন্ধুরা, জানো তো কত রকমের ভেবেচিন্তে কাজ করতে হয়, জানো যে কোনখানটা কোন কাজটা করলে হবে, সব কিছু মাথার মধ্যে করে বুদ্ধি নিয়ে কাজগুলো করে নিতে হয়। জানি না পরিপাটি করে কাজগুলো করতে পারি কি না, তোমাদের কাছে ভালো লাগে কি না। বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করিও যে হ্যাঁ কাজগুলো আমার কেমন হয়। ভালো লাগলেও বলো, না ভালো লাগলেও তোমরা বলো, প্লিজ একটা কমেন্ট একদিন করিও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি সিঁড়ি ঘাটা আমি চলে এসেছি পোছাটা দিতে। এখানে আমি গেটের সম্মুখটা দিয়ে দিলে পারে আমার তাহলে পোছা লাগানোটাই শেষ হয়ে যাবে। বর্ষাকাল তো তোমরা সবাই জানো, আমি না বর্ষাকালে জানো তো রোজ পোছা দিইনি। কেন বলো তো, শুকনো হয় না গো, এক ঘোয়ার এক দুয়ার যেন স্যাঁত স্যাঁত করে, সেই কারণে না রোজ রোজ পোছাটা দিই না। আজকে কি বলো তো, হালকা একটু মেঘলা রয়েছে, বৃষ্টিটা হচ্ছে না, সেই জন্য আমি আজকে পোছাটা সকাল সকালই আমি দিয়ে দিলাম। এদিকে গেটের সামনেটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব জলটাকে একটু বাইরে ফেলে দিতে। জলটাকে আমি বাইরে ফেলে দিয়ে চলে আসবো, এসে এবার বাকি কাজটা আমি করে নেব। আমার এখানে পোছা দেওয়াটা আমার শেষ হয়ে গেল। বন্ধুরা এদিকে সব কিছু কাজ আমি সেরে নিয়েছি, জানো তো সৌমি স্কুল পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে এখন বাজে 10টা, জানো আমি এখন বেরোচ্ছি একটু খানা করে। আমাদের এখানে একটু দরকার আছে, কী দরকারটা তোমরা সেখানে গেলেই দেখতে পাবে, ঠিক আছে। আমি আর সায়ন দুজনে মিলেই যাচ্ছি। এখানটা হাঁটতে হাঁটতে যাবো, আর ওখানটায় ওখানে গিয়ে টোটোতে চাপবো। যা টোটো পাই টোটোতে চাপবো, যা বাসে পাই বাসে যাবো, ঠিক আছে। যেটা আমরা সামনে পাবো সেইটাই চেপে পড়বো, চেপে আমার মায়ের বেটায় চলে যাবো। চলো আমরা কী কাজ করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা টোটোর মধ্যে বসে গেছি। এই যে সামনে বসেছে সায়ন, পিছনে আছে আমি। আর রাস্তাটা এতটাই খারাপ দেখতে পাচ্ছ, যার জন্য দেখতো টোটোটা কত দুলতে দুলতে যাচ্ছে না। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটাই না আমার ফোনটা কাঁপছিল, ঠিক না। রাস্তাটা এতই বেকার দেখতে পাচ্ছ। আমরা যাচ্ছি বন্ধুরা, জানো তো ওখানে আমার সায়নের না আধার কার্ড ঠিক করতে, ওর না আধার কার্ডটা ঠিক নেই, সেই জন্য আমি ওখানে আধার কার্ডটা ঠিক করতে গেছি। আর ওইখানে যেন কাজ করে আমারই বাপের বাড়ির পাশেই বাড়ি দাদা হয়, ওখানে ও কাজ করে। ওকে জিজ্ঞাসা করেই সব কিছু কাজগুলো করে জিজ্ঞাসা করেই ও বলেছে হ্যাঁ করে দেবো, চলে আসো। সেই জন্য দেখো সায়ন অলরেডি সব কিছু সই করতে শুরু করে দিয়েছে। কেন বলো তো, আধার কার্ডটা ঠিকঠাক করতে হবে। বাড়ি এলাম বন্ধুরা, জানো তো কখন বেরিয়েছিলাম, সকাল 10টায়, এখন বাজে সময় 2টো, এই মাত্র বাড়ি এলাম। এরপর কি আর রান্না বান্না করা সম্ভব?
কী করবো, ওখান থেকেই বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছিলাম জানো তো, 3 জনের জন্য। জানি সব মিলে বাড়িতে খেতে আসবে, আমরা একটার সময় এসে পৌঁছে যাবো, কিন্তু কি হলো না জানো তো, ওখানে কাজের টাইম লেগে গেছিলো। সেই জন্য বিরিয়ানি কিনে এনেছি, এনে চলো আমরা দুজনে এখন খাওয়া দাওয়া করে নিই, আমি আর সায়ন। বিরিয়ানি আর স্যালাড। চলো বন্ধুরা, প্রচুর খিদে পেয়েছে জানো তো, খেয়ে নিই। প্রচুর খিদে পেয়েছে, সকালে স্নান টান করেই গেছি জানো তো, সেই জন্য আর পরে একটু বিকালের দিকে একটু গাটা ধুয়ে নেবো। প্রচুর গরম, প্রচুর গরম, বৃষ্টি নামছে তবু কোনো গরম যাচ্ছে না। আর দেখো এটা হচ্ছে 60 টাকার বিরিয়ানি আমাদের এখানে, এটা 60 টাকার বিরিয়ানি, এক থালা বিরিয়ানি। দেখো এক থালা বিরিয়ানি, কিন্তু আলু সাইজটা আবার দেখো, 1 পিস আলু আর 1 পিস মাংস। এটা হচ্ছে 60 টাকার বিরিয়ানি। আর আছে এর সাথে স্যালাড, শসা আর পেঁয়াজ। আজকে বিরিয়ানি খাওয়া হচ্ছে। চলো বন্ধুরা, প্রচুর খিদে পেয়েছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে